আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিটি মা তার সন্তানের ওপরে কী রকম দয়া করে সে সম্পর্কে আমাদের কাউকে বোঝাতে হবে না। সন্তান যেমনই হোক না কেন, মা সেই সন্তানকে কমসে কম আগুনে তো ফেলে দিতে পারবে না। প্রতিটি মা সন্তানকে অত্যন্ত পরিমাণে ভালোবাসে, সে সন্তানের খারাপ কখনো চায় না। কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা সবাই শুনেছি যে আল্লাহ তাআলা আমাদের মাতা পিতার থেকেও প্রতিটি মানুষকে বহু গুণে বেশি ভালোবাসে। তো এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা যদি এতই বেশি ভালোবাসে তাহলে বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবে কিভাবে? আল্লাহ তাআলার অনেক দয়া, তাহলে জাহান্নামে দিবেন কিভাবে? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয় সম্পর্কে যদি আপনারা সঠিক উত্তর জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে আমি জানাবো যে তিনি কি সবার থেকে বেশি দয়াবান? তিনি কি মাতা পিতা থেকেও মানুষকে বেশি ভালোবাসেন? এই বিষয়ে প্রথমে আপনাদেরকে জানাতে হবে, যেমন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এছাড়াও সূরা আল ইমরানের 135 এবং 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলার দয়া সম্পর্কে জানা যায়। আবার কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলার দয়া যে মানুষের উপরে কত সে সম্পর্কে জানা যায়। আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনাকে হাদিসের মধ্যে যেতে হবে। বেশ কিছু হাদিস থেকে আল্লাহ তাআলা যে মানব জাতিকে অত্যন্ত পরিমাণে ভালোবাসেন সেই কথা জানা যায়। যেমন সহিহ মুসলিমের 6466 নম্বর হাদিসে বলা হয়েছে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চায় এবং আল্লাহ তাআলা যদি সবাইকে সব কিছু দিয়ে দেয়, তবুও আল্লাহ তাআলার কোনো কিছুই শেষ হবে না। আবার সহিহ মুসলিমের 6879 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ বারবার পাপ করার পরেও আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। হয়তো মানুষ একটি মানুষের কাছে একই ভুল বারবার করার পরে সে মানুষ ক্ষমা করে না, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরও একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব, এতে কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তো কোরআনের আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা সমস্ত কিছু ভুলকে মাফ করে দেন, সমস্ত কিছু পাপকে মাফ করে দেন, শুধু শিরকের গুনাহকে মাফ করেন না। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক ভালোবাসেন, অনেক দয়া করেন, এ কথা তো জানা যায়। এখন প্রশ্ন হতে পারে যে মানব জাতিকে এত ভালোবাসার পরে জাহান্নামে দিবেন কিভাবে? তো ভাই সকল, আল্লাহ তাআলার এক দিক দেখলে হবে না, আপনাকে আল্লাহ তাআলার আরও কিছু দিক দেখতে হবে। আল্লাহ তাআলা যেমন মানব জাতিকে ভালোবাসেন তেমন মানব জাতিকে ঘৃণাও করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। তো যারা কুফরি করে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে, তাদেরকে কখনো ক্ষমা করবেন না, তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে। এ সম্পর্কে অনেক আয়াত আছে, আর এটা বলার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি ন্যায় বিচারক, তিনি ইনসাফকারী। এই দুনিয়াতে একজন ব্যক্তি ভালো কাজ করবে, নামাজ পড়বে, আর একজন পাপে মত্ত থাকবে, আল্লাহ তাআলার কথা মানবে না, দুইজন ব্যক্তিকে তো আর সমান চোখে দেখা যায় না, তাই না? তাদেরকে তো সঠিক পরিমাণে প্রতিদান দিতে হবে। তিনি ইনসাফকারীকে পছন্দ করেন এবং তিনি নিজেও ইনসাফ করেন। এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকেই পছন্দ করেন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন, শুধু তার সঙ্গে শরীককারীকে মাফ করেন না।
তো তিনি এটা কেন করেন এ সম্পর্কে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, মন দিয়ে শুনবেন। আপনার স্ত্রী আপনার ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে কিছু কিনে নিয়েছে, আপনাকে বলেনি, তারপর আপনি জানতে পেরেছেন, হয়তো আপনি রাগান্বিত হবেন, তবু আপনি মাফ করে দিবেন। আপনার স্ত্রী আপনার মোবাইল চালাতে চালাতে নষ্ট করে দিয়েছে, হয়তো আপনি রাগান্বিত হবেন, তবু আপনি তাকে মাফ করে দিবেন। যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনার স্ত্রী যখনই বলবে যে আমার ভুল হয়ে গেছে, হয়তো আপনি তেমন কিছুই বলবেন না। তো আপনার স্ত্রী আপনার যাই কিছু ক্ষতি করুক না কেন, আপনি রাগান্বিত হবেন কিংবা কিছু বলবেন না। তারপর একদিন হঠাৎ আপনি দরজা খুলে দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী উলঙ্গ হয়ে শুয়ে আছে এবং তার উপর একজন পুরুষ শুয়ে আছে। এখন আপনার চোখে এটা পড়লে আপনি এটা দেখে কি বলবেন? এটা কি আপনি মাফ করবেন? আপনি বলবেন যে তুমি অনেক অন্যায় করেছো, আমাকে না বলে অনেক কাজ করেছো, আমার অনেক জিনিস নষ্ট করেছো, আমি তোমাকে কিছুই বলিনি। সমস্ত কিছু অন্যায় মাফ করা যায়, কিন্তু তুমি যে আজকে অন্যায় করেছো, আমার যে স্থান সেই স্থানে অন্য একজন পুরুষকে বসিয়েছ, এটার মাপ কখনো করা যাবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলার যে মর্যাদা সম্মান, সেই সম্মান যখন অন্য কাউকে দেওয়া হবে তখন সে ব্যক্তিকে মাফ করা হবে না। আর এটাকেই বলা হয় শিরক করা। এজন্যই শিরক অত্যন্ত একটি পাপ, আর এটা আল্লাহ মাফ করেন না। যেমন আপনার স্ত্রীর আপনি সব কিছু মাফ করে দিবেন, কিন্তু তার সঙ্গে অন্য কোনো পুরুষ অংশীদার হওয়াকে আপনি মাফ করবেন না। একইভাবে আল্লাহ তাআলা তার বান্দার সমস্ত অপরাধ মাফ করে দিবেন, কিন্তু শিরক মাফ করবেন না। তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তিনি ন্যায় বিচার করবেন। একজন ব্যক্তি সে আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার প্রতিটা কথা শুনেছে, কষ্ট করে এই দুনিয়াতে থেকেছে, সেই ব্যক্তিকে তো জান্নাত দিবেন। তিনি তো সব কিছুই বলে দিয়েছেন। বাকি যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা শুনেনি, আল্লাহ তাআলাকে মানেনি, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এটাই সত্য। তার কারণ যদি তাকেও জান্নাতে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা তিনি ন্যায় বিচারক হচ্ছেন না, তিনি ইনসাফকারী হচ্ছেন না। একজন ব্যক্তি ভালো কাজ করবে, আরেকজন ব্যক্তি খারাপ কাজ করবে, দুইজনকে সমতুল্য বলে দেওয়া ঠিক বিচারকের কাজ নয়। সেই হিসাবে আল্লাহ তাআলা তিনি সকলকে ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন, এবং তার অনেক দয়া থাকা সত্ত্বেও তার রাগ, ন্যায় বিচারক ইত্যাদির জন্য মানব জাতিকে জাহান্নামে দিবেন। আশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।